ছড়িয়ে পড়ছে গবাদি পশুবাহিত রোগ অ্যানথ্রাক্স। রংপুরের পীরগাছায় এই রোগের উপসর্গ নিয়ে অসুস্থ অর্ধশতাধিক মানুষ। এরই মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছেন 2 জন। তাদের মৃত্যু অ্যানথ্রাক্সে হয়েছে কিনা তা নিশ্চিতে নমুনা সংগ্রহ করেছে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR। আর এদিকে অ্যানথ্রাক্স মানবদেহে না ছড়াতে ভ্যাকসিন সহ নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। রেজাউল করিম মানিকের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। অ্যানথ্রাক্স গবাদি পশুর একটি ভয়াবহ রোগের নাম, কিন্তু সম্প্রতি মানবদেহে অ্যানথ্রাক্স রোগের উপসর্গ দেখা দেওয়ায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে গত আগস্ট মাসে রংপুরের পীরগাছায় মারা গেছে 2 জন। একই উপসর্গ নিয়ে উপজেলার 4 ইউনিয়নে অসুস্থ অর্ধশতাধিক ব্যক্তি। কানতলায় তার গোটার মতো হয়েছে, ফুলে গেছে। ফুলে যাওয়ার পরে আবার ফির গেছে, পীরগাছা গেছে, যা আবার ওষুধ এসে খাচ্ছে, খায় কিছুই হয় নাই। এই গ্রামের যতগুলো আহত আছে আমার মতন আহত কেউ হয়নি, আমার মতন কেউ হয়নি, আমি পঙ্গু বেশি হয়ে গেছি। তবে অ্যানথ্রাক্সের কারণেই অসুস্থ বা মৃত্যু হয়েছে কিনা তা এখনও নিশ্চিত হতে পারেনি উপজেলা স্বাস্থ্য বিভাগ। ইতিমধ্যে নমুনা শনাক্ত করেছে রোগতত্ত্ব নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR। আমরা একটা গরু আছে তাও মারা গেছে, আমাদের কিছুই নেই এখন। পশুকে নিয়মিত ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে অ্যানথ্রাক্স দমনের চেষ্টা করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। তবে অসুস্থ প্রাণীর মাংস না খাওয়ার পরামর্শ এই কর্মকর্তার। এপিডেমিওলজি শাখা থেকে আমাদের বিভিন্ন বিজ্ঞানীরা আসছিলেন, ওনারা ব্লাড স্যাম্পল নিছে এবং আক্রান্ত পশুর মাংস যেগুলো ফ্রিজে রাখছে সেখান থেকে অনেক অনুরোধ করে সে মাংস নিয়ে গেছে। তা আজকে আমি কিন্তু সেই লিখিত আকারে তার টেস্টটা পেয়েছি যে ওখানে অ্যানথ্রাক্স দেখা দিচ্ছে। একটা গরু যদি অ্যানথ্রাক্স হয় সেটা কিন্তু আসলে জবাই করা একেবারেই নিষেধ, কারণ একটা গরু থেকে এমনও হয়েছে যে 25 জন মানুষ আক্রান্ত হতে পারে। প্রাণী থেকে মানবদেহে যেন রোগ না ছড়ায় সেজন্য ভ্যাকসিন উৎপাদন সহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এটা দায়িত্ব যে আসলে রোগটাকে নিয়ন্ত্রণ করা, কারণ আমরা নিরাপদ মাংস, ডিম, দুধ এগুলো দিতে চাইলে আমাদের এই প্রাণীগুলোকে আমরা নিরাপদ করতে হবে, রোগ মুক্ত করতে হবে। আমরা মানুষের স্বাস্থ্য এবং প্রাণীর স্বাস্থ্য একই সাথে আমরা রোধ করব। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে বর্তমানে রংপুর জেলায় অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত গরুর সংখ্যা কয়েকশো। রেজাউল করিম মানিক, নিউজ 24, পীরগাছা, রংপুর।